তো এই যে দেখো আমি সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর এমনটাই লাগছে এই দৃশ্যটি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। এত সুন্দরভাবে সত্যি একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারই পারে এত সুন্দরভাবে ঠাকুর নিয়ে যেতে, দারুণ। লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের একদম ব্যাক সাইডে রয়েছি, আর এইদিকে রয়েছে কিন্তু মুকুর মঞ্চ। মুকুর মঞ্চে কিন্তু এইদিকে দিয়ে আর কি ঠাকুরগুলি প্রবেশ করবে। পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেলে ঠিকই দেখছো, আজ 29শে সেপ্টেম্বর কলকাতা তথা সারা বাংলার মধ্যে বিখ্যাত যে দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ারের যে বছরের নিবেদন লাস ভেগাস স্পিয়ারের অডিটোরিয়ামের ভেতরে যে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে, সেই মাতৃ প্রতিমা মিন্টু পালের স্টুডিও, স্বনামধন্য শিল্পী মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু আজ মণ্ডপের পথে এগিয়ে যাবে। তারই এক্সক্লুসিভ ভিডিও কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো কুমারটুলি সার্বজনীনের যে পুজো প্যান্ডেল তার ঠিক ব্যাক সাইডে কিন্তু রয়েছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে যে গাড়ি করে আর কি ঠাকুরগুলি যাবে। তো সেই ঠাকুরগুলি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িতে উঠে গিয়েছে। দেখো এখানে লেখা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। তো প্রথমেই কিন্তু সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছি। এই দেখো লক্ষ্মী ঠাকুর, এই যে রয়েছে লক্ষ্মী ঠাকুর, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবং এই পাশেও কিন্তু আরও একটি মূর্তি রয়েছে, চলো দেখাচ্ছি। তো লক্ষ্মী ঠাকুরের গাড়ি তোমাদেরকে দেখালাম, এবং এখানে কিন্তু রয়েছে সরস্বতী ঠাকুর, তার পেছনের গাড়িটাতেই আর কি। এই হচ্ছে সরস্বতী ঠাকুর। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। কুমারটুলি সার্বজনীনের যে প্যান্ডেলটা রয়েছে তার পেছনেই কিন্তু লক্ষ্মী সরস্বতীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং তার ঠিক সামনের দিকে আমরা যদি কিছুটা এগিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। এখানে দেখো মুছে যাবে আজ। গাড়িতে উঠে যাওয়ার পর কেমনটা লাগছে আর কি তোমাদের সামনে আমি ফুটিয়ে তুললাম। এবং তার ঠিক ব্যাক সাইডে কিন্তু এখানে রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। তো সেই কার্তিক ঠাকুরও কিন্তু গাড়িতে উঠে গিয়েছে। নতুন সাজে সেজেছে আকাশ। তো এই সেই মহেন্দ্রক্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে পূজা মণ্ডপ লাস ভেগাস স্পিয়ারের অডিটোরিয়ামের ভেতরে কিন্তু এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে। প্রতি বছরে কিন্তু এরকম টাইপেরই সাবেকি মাতৃ প্রতিমা থাকে। তো তোমাদেরকে আমি দেখাতে পারছি সন্তোষ মিত্র স্কোয়ারের সকল কর্মীরা কিন্তু এই মুহূর্তে প্রাণপণে বল দিয়ে কিন্তু দুর্গা ঠাকুরকে এই টলির উপরে তুলছে আর কি। এই যে দেখো উঠে গেল। তো তোমাদেরকে আমি বলে রাখি, যখন আমি শ্রীভূমির ঠাকুরের আনার ভিডিও করতে গেছিলাম বা কল্যাণী ITI মোড়ের ভিডিও করতে গেছিলাম লুমিনাস ক্লাবের আর কি, তার থেকেও কিন্তু এখানে কিন্তু বেশি ক্রেজ এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর আনার দৃশ্যে তোমাদেরকে আমি দেখাতে পারছি। অনেক অনেক দর্শনার্থীরা এবং ভক্তরা কিন্তু এসেছেন মাকে দর্শন করার জন্য। চারিদিকে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখো এক অভূতপূর্ব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো ঠাকুর কিভাবে আর কি টলিতে তোলা হলো তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমি তোমাদেরকে বলে রাখি, এই যে স্টুডিওটা রয়েছে এটাও কিন্তু মিন্টু পালেরই স্টুডিও, আর একটা শাখা আর কি, ওখান থেকে কিন্তু এই স্থানে টলিতে তোলা হলো আর কি। তো ঠাকুরটি নিয়ে যেতে কোনো রকম কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য সেফটি পারপাস কিন্তু এরকম দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। তোমাদেরকে আমি দেখাতে পারছি, দেখো টলির সাথে কিন্তু মজবুত করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তো এবার দেখো টলি করে কিন্তু এই মাতৃ প্রতিমা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ও কি দৃশ্য, অভূতপূর্ব অভূতপূর্ব। এত সুন্দরভাবে সত্যি একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারই পারে এত সুন্দরভাবে ঠাকুর নিয়ে যেতে, দারুণ লাগছে এই অভূতপূর্ব দৃশ্য। তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পর এমনটাই লাগছে এই দৃশ্যটি। কি সুন্দর মায়ের মুখমণ্ডল।
তো এবার আমি কিন্তু মায়ের সাথে সাথে সিদ্ধেশ্বরী কালী মাতার যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে রবীন্দ্র সরণি। রবীন্দ্র সরণির দিকে এগিয়ে আসছে মাতৃ প্রতিমা। এই যে দেখো মাতৃ প্রতিমা একদম রবীন্দ্র সরণির দিকে এগিয়ে আসছে। কুমারটুলি সার্বজনীন যে দুর্গোৎসব কমিটির একদম পাশ দিয়ে কিন্তু রবীন্দ্র সরণির দিকে এগিয়ে গেল সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মাতৃ প্রতিমা। লাস ভেগাস স্ফিয়ার অডিটোরিয়ামের ভেতরে কিন্তু এই মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে। সমস্ত কুমারটুলি কিন্তু এই মুহূর্তে সাজো সাজো রব। তার কারণ কলকাতা তথা সারা বাংলার বিশ্বের বুকে সবথেকে বেশি পপুলার যে দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মাতৃ প্রতিমা কিন্তু মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। সকলে কিন্তু আমরা আগেভাগেই দর্শন করে নিলাম। তোমাদেরকে যেমনটা বললাম সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরের সামনে দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা এই যে দেখো এগিয়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু অভূতপূর্ব লাগছে দৃশ্যটা। ও কি সুন্দর দৃশ্য। মা কালীর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে মা দুর্গার মূর্তি। ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন একটি দৃশ্য। তো চলে গেল সামনের দিকে। এবার কিন্তু যাচ্ছে লক্ষ্মী ঠাকুর। তোমাদেরকে আমি দেখাতে পারছি এটা হচ্ছে অন্য কোনো ক্লাবের ঠাকুর এবং এখানে কিন্তু রয়েছে সরস্বতী ঠাকুর। আমি ঠিক ব্যাক সাইডে রয়েছি সে কারণে দেখাতে পারলাম না ঠিক করে যাওয়াটা আর কি। এবার দেখাই, দেখো গণেশ ঠাকুর যাচ্ছে। পরপর একটার পর একটা ঠাকুর এগিয়ে আসছে। লাস ভেগাস স্ফিয়ার অর্থাৎ বলতেই পারি আমরা কথার কথা আর কি আমেরিকার পথে পাড়ি দিচ্ছে। লাস ভেগাস স্ফিয়ার যে অডিটোরিয়ামটি সেই অডিটোরিয়ামটি কিন্তু আমেরিকায় অবস্থিত এবং সেই পূজা মণ্ডপটিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই পূজা মণ্ডপটি কিন্তু আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে তুলে ধরা হয়েছে। চলো একবার সামনে থেকে তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরি। লক্ষ্মী ঠাকুর আর হচ্ছে দুর্গা ঠাকুর তা তো তোমাদেরকে সামনে থেকে দেখিয়েছি। এবার এই দুটো ঠাকুর দেখানোর জন্য আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম। এই হচ্ছে সরস্বতী ঠাকুর, দেখো এগিয়ে যাচ্ছে একদম ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি তোমাদেরকে গণপতি অর্থাৎ গণেশ ঠাকুর কিন্তু এগিয়ে গেল মণ্ডপের পথে। আমেরিকার লাস ভেগাস স্ফিয়ার অডিটোরিয়ামের দিকে এগিয়ে গেল। উফ, অভূতপূর্ব এক দৃশ্য, দারুণ লাগলো, দারুণ। তো সন্তোষ মিত্র স্কোয়ার এসে এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ভিডিও দেখে। তো কী নাম তোমার? আমার রঞ্জিত বল। আচ্ছা, কোথায় থাকো? আমি রানা। আচ্ছা, কীরকম লাগে আমার ভিডিও একটু বলে দাও। আমার ভিডিও খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দেখো একটু ভালো লাগলো। সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং লাইক করো, শেয়ার করো। এই যে লাইটিংয়ের কাজকর্ম চলছে, এখনও লাইটিংয়ের কাজকর্ম কিছুটা বাকি রয়েছে। তারই মধ্যে কিন্তু আজকে ঠাকুর আনার ডেট পড়ে গেছে, সে কারণে কিন্তু এখন থেকেই ভক্ত সমাগম ঘটেছে এই মুহূর্তে এখানে। আর এইদিকে কিন্তু রয়েছে লাস ভেগাস স্ফিয়ারে যে মাতৃ প্রতিমা এখানে স্থাপন করা হবে সেই মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি পূজা মণ্ডপের কাছে এসে উপস্থিত হয়েছে। লাস ভেগাস স্ফিয়ার অডিটোরিয়ামের একদম ব্যাক সাইডে রয়েছি। আর এইদিকে রয়েছে কিন্তু মুকুর মঞ্চ। মুকুর মঞ্চে কিন্তু এইদিকে দিয়ে আর কি ঠাকুরগুলি প্রবেশ করবে। চলো দেখাচ্ছি একদম সামনে থেকে। তো এবার দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। হচ্ছে মণ্ডপ, আর মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে লাস ভেগাসের মাতৃ প্রতিমা। তো এইদিকে রয়েছে মুকুর মঞ্চ, একদম মুকুর মঞ্চের সামনে কিন্তু এগিয়ে গেল। এই যে দেখো একদম কাছাকাছি চলে এসেছে। তো ঘড়িতে এই মুহূর্তে 8:15 মতন বাজে। আর তারই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে মঞ্চের উপরে ঠাকুর স্থাপন করা হয় মুকুর মঞ্চ,
তো সেই মুকুর মঞ্চের একদম সিঁড়ির কাছে কিন্তু ঠাকুর চলে এসেছে এবং লাগলো দোলা কাশের বনে। তো দেখো এতটা কষ্ট করার পরে কিন্তু ফাইনালি মা দুর্গা অর্থাৎ মাতৃ প্রতিমা কিন্তু প্রবেশ করে গেল আমেরিকার লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের মধ্যে। একদম দেখো মুকুর মঞ্চের উপরে মা দুর্গাকে স্থাপন করা হয়। মণ্ডপের ভেতরের একটি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। মা দুর্গা তো উঠে গেল, এবার আমি তোমাদেরকে বলে রাখি এর আগে যে দুটো ঠাকুর আনার আমি ব্লগ করেছি, তো সেই দুটো ঠাকুর আনার ব্লগে তোমরা দেখতে পারবে এতটা কিন্তু ক্রেজ নেই। তো এই যে ঠাকুর আনার দৃশ্যটি দেখালাম সেখানে কিন্তু অনেকটাই ক্রেজ এবং প্রচুর ব্লগাররা সোশ্যাল মিডিয়ার অনেকে কিন্তু এসেছেন এই ঠাকুর দর্শন করার জন্য এবং এই ভিডিও করার জন্য। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইখান থেকেও কিন্তু অনেকে ভিডিও করছে দেখো, আর এমনকি এই উপর থেকেও অনেকে দেখছি যে ভিডিও করছে। মানে এতটাই কিন্তু ক্রেজ, মানে এতটাই মানুষের মনে উত্তেজনা আর কি। তো অন্যান্য যে মাতৃ প্রতিমাগুলি বা প্রতিমাগুলি সেইগুলো আনার আগে কিন্তু চালচিত্রটাকে সেট করে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে চালচিত্রটাকে কিন্তু মণ্ডপের ভেতরে এনে রাখা হচ্ছে। হিমেল শরৎ টানে চালচিত্রটাকে কিন্তু মণ্ডপের ভেতরে এনে রাখা হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুরও কিন্তু এসে গেল। এই যে মা দুর্গার পাশে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর, দেখো পরবর্তী ঠাকুর এগিয়ে যাচ্ছে কার্তিক ঠাকুর। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ। তো এবার সর্বশেষ কিন্তু গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ ঠাকুর ঢুকছে। বন্ধুরা দেখো সমস্ত ঠাকুর মোটামুটি এই মুহূর্তে সেট হয়ে গিয়েছে, এবার কিন্তু গণেশ ঠাকুরটা সেট করা হচ্ছে। তো এবার তোমাদেরকে ঠাকুরের ফাইনাল ভিউটা তুলে ধরি। দেখো সমস্ত ঠাকুর কিন্তু এই মুহূর্তে লাস ভেগাস স্পিয়ার অডিটোরিয়ামের ভেতরে চলে এসেছে। এখানে রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং স্বয়ং যে মা দুর্গা সেই মা দুর্গাও কিন্তু রয়েছে। এপাশে কিন্তু সরস্বতী এবং কার্তিক রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। প্রতি বছরই কিন্তু খানিকটা এরকম ধরনেরই ঠাকুর হয়ে থাকে। সাবেকি মাতৃ প্রতিমা মিন্টু পালের স্টুডিও থেকে কিন্তু প্রতি বছর এই স্থানে আসে। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এবছরের মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলগুলো গত বছরের থেকেও কিন্তু একটু বেশি ভালো লাগছে, জাস্ট দুর্ধর্ষ। তো যাই হোক এই মুহূর্তে আমি মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে মিন্টু পালের স্টুডিও থেকে এই অবধি ঠাকুর আনা সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। মাতৃ প্রতিমা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, এরপরে কিন্তু চালচিত্র লাগালে দারুণ লাগবে। এখনও কিন্তু অনেক সাজসজ্জা বাকি, সেগুলো হলে দারুণই লাগবে। চলো এতটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখো।